বাপুরে বাংলাদেশের কালচার অনুযায়ী আমাদের এই যে এটার নাম কি জানি কয় লুলুমতি বালিশ বেগম যে ঘোষণা দিল মেয়ে বিয়ে দিয়ে কি পাপ করে ফেলছি নাকি মেয়ের বাড়িতে পাঠাবো, খাসি পাঠাবো, গরু পাঠাবো। ও এদের পরিবারের মেয়ে বিয়ে দিলে মেয়ে মেয়ে বাপের বাড়িতে কোরবানি দিতে হয়, জামাইয়ের বাড়িতে যে কোরবানি দিতে পারে না। মানে এদের কালচার দেখেন, এদের কালচার দেখেন আর এদের হাদিস দেখেন, মানে খুবই আশ্চর্য এদের হাদিস দেখে। মানে কীটা কইতাম দর্শক, এদিকে গোবর টোগানির আবার হুল্লু হুল্লু আসলে আসলে মানে তাইলে দর্শক এই গোবর টোগানির অবস্থাটা দেন। আজ যে মেয়ে মাইসা তুই কেলাইতে উলাইলাগিরি করতে করতে দৌড়ে গেছ, তুই এনে ক্যামেরা লই যাই ভিডিও করা শুরু করে দিছ। আবদিয়া হত বম্ব ছোট একটা বাচ্চা ঘুমেরতেই উঠছে, ওরে কোলে নিয়ে আবদি আইসো গেছো, তুই এটা জিজ্ঞেস করস। কিন্তু তাহলে সেদিনকে এই নাটকটা করলি কেন? সেদিনকে মেয়ে আসার খবর পাইও যে আইলি না, উল্টা আরও ননদে কোঁচ মারছে ধরে, আর তুই ননদের উল্টা আরও কোঁচ মারলি। চিন্তা করেন, এটি আসলে আয়াননগর একটা কথা কইছে, যত যাই হোক না কেন এটি এক পরিবারের অন্তর্ভুক্ত, এটির কারোরই কোনো লজ্জা নাই। লজ্জা নামক ওয়ার্ড এদের ডিকশনারিতে নাই। তো দর্শক, মেকআপ বুতুরি ঢাকায় কোরবান দিতে পারে নাই, না কুসকাইয়া ঠোঁট বেগলাইয়া কীভাবে বাবুরও দোষারোপ করতেছে। আর এদিকে মেকআপ বুতুরিরা যারা লাভিং করি তাদেরও এখন খারাপ লাগতেছে, তারাও এখন মেকআপ বুতুরিকে উপদেশ দিয়ে কমেন্ট মারতে আছে। কিতা কইতাম বাপু রান্নাঘরে দর্শক গুটে বাতি তানু মণ্ডলের জামাইয়ের কর্মকীর্তি দেয়, লুবি সাবানার কর্মকীর্তি দেয় আশ্চর্য হয়ে যেতেছে। দর্শক আসসালামু আলাইকুম ভাই বোনেরা, ভালো আছেন নি? ভালো আছি, আমি আবারও আইছি। লাইক দিন, সাবস্ক্রাইব করে দিন যারা করছেন, তাগুলো অসংখ্য ধন্যবাদ। চলেন সামনের দিকে টুকুর করি। আর আরেকটা ভিডিও কিন্তু সকালবেলা আপলোড করছি, যদিও সকালে না, একটু দুপুর হয়ে গেছে। তো ওই ভিডিওটা আপনারা একটু দেখে নেবেন, অনেক কিছু ইনফরমেশান জানতে পারবেন। ফুল ভিডিও ওয়াচ করার অনুরোধ রইল, আর লাইক না দিয়ে কেউ যাবেন না দর্শক। তাইলে আনেন সামনের দিকে। কথা কই মাডা মেকআপ বুতুরি ঠোঁট জুলানিরে লই, মানে ওরফে মিমবতীকে নিয়ে হিতি শারমিন আপার সাথে হিতির 2 দিন আগে হিতি কাঁদছে। হিতির মন ভালো ছিল না, এই হয় নাইকে সে হয় নাইকে, এই করতে তখন কালা করতে চাইলাম, তখন কালা পারি নাই, এখন কালা করতে আইছি, এই হয়েছে অবস্থা। তো দর্শক, বুতুরি আর শারমিন আপা মিলে বাবুদের পরিবার থেকে মিলে একটা কোরবানি দেওয়ার কথা ছিল, কিন্তু তারা হয়তো কোনোভাবে টাকা ম্যানেজ করতে পারে নাই, বাবুরা হয়তো দেয় নাই। আসলে এদের তো অ্যাবিলিটি নাই, বাবুদের যে কোরবান দেওয়া এটা কিন্তু অ্যাবিলিটি তাদের নাই, কিন্তু তাদের পরিবারটার দিকে একটু ঘুরে তাকাইন, ওইরকম অ্যাবিলিটি কিন্তু তাদের নাই। মামার বাড়ির থেকে মাংস আনি তারপরে খাইছে। দর্শক, বুতুরির জন্য মাংস রান্না করে পাঠাইছে। বুতুরি আফসোস করে যে আমি তো সবসময় কোরবানি দিই, এবার ঈদের দিন কোরবানি মাংস খাইতে পারলাম না। দর্শক, ভালো কথা, বুতুরি অন গ্রামে যায় 2 ছাগল নিয়ে কোরবান দেয়। মানুষে বিয়ে হইলে শ্বশুর বাড়িতে যায় কোরবান দেয়, আর এরা বিয়ের পরে গায়ের জোরে নিজের বাড়িতে যায় কোরবান দেয়। একটা সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করার পরে দর্শকরা এত ঘাঁটার পরেও এদের কোনো লজ্জা শরম কিচ্ছু নাই। 2 ছাগল নিয়ে যায়, উপস্থিত হয়েছে বাপের বাড়িতে, এনে করিম বস করে দিয়ে ছাগল কিনে কোরবানি দেব। তাহলে এই কোরবানিটা তো বুতুরি ঢাকার শহরে একটা ছাগল কিনে দিয়া 2 পরিবার মিলে একসাথে খাইতে পারতো। এবং কি এই বুতুরি ঈদের দিন বাবুর মারে একটু সালাম করতেও কিন্তু তাদের বাসায় যায় নাই বুঝছেননি। তবে বাবুর মার রান্না করা মাংস ভাত তখন খাইলে বৈশা হিতি আশা করে নাই এই কোরবানির মাংস খাইব প্রথম দিন, তো কিন্তু এবার খাইতে ইচ্ছে। শারমিন ননদে লাভিং করে হিতিলে রান্ধি হাড়ে দিছে। দর্শক, বাবুরে এই মেকআপ বুতুরির সাথে কোন পুরুষ মানুষ সংসার করব কন্তনারা? এই মহিলা কি পরিমাণ উগ্র আর বদমেজাজি এবং উশৃঙ্খল জীবনযাপন করে, কোনো সংসারে চায় না যে এরকম একটা মেয়ে নিয়ে কোনো পুরুষে সংসার করে না। দর্শকের এই মেকআপ বুতুরি বাবু চাইছিল, মেকআপ বুতুরির মুখ থেকে কথাটা বাইরে গেছে, বাবু চাইছিল যে মেকআপ বুতুরি নিজে ডিসিশন নিছে যে বাড়িতে যাই কোরবানি দিব, ছাগল দিব। তখন বাবু বলছিল যে এই বাড়িতে যাই ছাগল দেওয়ার চেয়ে তুমি আর আমি মিলে তো এখানে একটা গরু কোরবান দিয়ে দিতে পারি। তো সব কিছু কোরবানি নিয়ে ঝামেলা পাকাইছে, এই ফোলা এই বেড়া এই বাবু করছে এগুলো, মানে এমনভাবে বলতেছে খুকি গোবর টোকানির প্রশ্নের জবাবে নাক মুখ উস্কাইয়া, এমনিই তো এই অবস্থা। এরপরে যদি এরকম মানে উগ্র হয়ে কথাবার্তা বলে, নাকের কি সাইজ হয়, ঠোঁট দুটার কি সাইজ হয়, কী যে অবস্থা। এই এই বাবু তো অল্প বয়সে বুতুড়ি হার্ট অ্যাটাক করে মারাই লেব যে অবস্থা। দর্শক, একটা লোকরে নিয়ে এতটা জার্নি করে, তার উপরে তোর মেয়েটার
দর্শক, এই আবদিয়াকে নিয়ে সারা রাস্তায় কোলে নিয়ে বাবু বসাচ্ছিল যতক্ষণ ভিডিও ওরা দিছে বাড়ি পর্যন্ত। রাস্তায় যাই নামার পরও, ভ্যান থেকে নামার পরেও আবদিয়া বাবুর কোলে করে বাড়ি পর্যন্ত যাই উপস্থিত হয়েছে। তো আবদিয়ারও তো একটা ওজন আছে শরীরের। তো ওইখান থেকে আসি এই ভুতুরি বাবুরে ফাটাইছে মিষ্টি আনতে দোকানে যায়, আর ঢাকা শহরের তাই যায় গ্রামে যায় মিষ্টি আনতেছে। দর্শক, মিষ্টি আনার জন্য পাঠাইছে। তো এনে কতগুলো সময়, আর গরমটা কীরকম পড়ছে, এরপরে আবার দেওয়ানবাগিরে আনতে গেছে। তো এই বুতুড়ি মিষ্টিটা আনার সাথে সাথে কোথায় খুশি হইব, খুশি না হইয়া কয় তোমার মিষ্টিটা তুমি খাও, আমার খাওয়া লাগবে না। রসমলাই খাই নিকে, এই খাই নিকে, আমার খিদে লাগছে। তো তেমনি খিদা তো বাবুরও লাগছে না। দর্শক, আগে একটা কমেন্ট করি, তারপরে দিয়ে আবার বাকি কথা কইতে করি। এটা মেকআপ বুতুরির, মানে যে মেকআপ বুতুরিকে যারা ভালোবাসে তারা মেকআপ বুতুরিকে এই কমেন্ট করছে, লেখছে বাবু নেমেই তো তোমার বাড়ির জন্য মিষ্টি কিনতে গেল, সাথে তোমার বোনকে আনতে গেল, ওখান থেকে আসার সাথে সাথে বলা শুরু করলো তোমার রসমলাই তুমি খাও, আমার 1 ঘন্টা আগে ক্ষুধা লাগছে, কতগুলো সময় নষ্ট করে আসলো, বাবুরও তো ক্ষুধা লাগছে, তুমি তো আরও খুশি মনে ওকে বলবে ক্ষুধা লাগছে, চলো হাত মুখ ধুয়ে খেয়ে নি। সেও বারবার বলছো ওকে এত বেশি বিগড়ে যাবে এত কঠিনভাবে চার্জ করলে। একজন লেখছে নিজের ঘর সংসার নিয়ে ভালো থাকো, বাপের বাড়ি এত বেশি যাওয়া ভালো না, কিছু হলে বাপের বাড়ি নিয়ে খাওয়াও, স্বাভাবিক ব্যাপার। বাবুর নিশ্চয় অ্যাবিলিটি নাই কোরবান দেওয়ার মতো। তো মেকআপ বুতুরির কাছে কিন্তু অ্যাবিলিটি ভরপুর। এটা একটু সুন্দর হইতো, মানে যে জিনিসটা দর্শকরা দেখে এটা দেখতে সুন্দর লাগতো, যে মিম যদি একটা খাসি কোরবানি দিয়া বাবুদের বাসায় জবাই দিয়া তার শাশুড়ি যদি রান্না করতো, তারা 2 বউ মিললে যে রান্না বান্না করে যদি এক জায়গায় খাইতো, ব্যাপারটা একবেলা ভালো করে খাইতো, আর কাউকে দেওয়া লাগলে একটু দিত, ব্যাপারটা কিন্তু সুন্দর দেখা যাইতো, এটাকে স্বাভাবিক মনে হইতো। বুঝলাম ফিনান্সিয়াল অবস্থা ভালো না। তো এই বুতুরির তো মেকআপ বুতুরির তো লাখ লাখ টাকা ইউটিউব থেকে উপার্জন করে। তো এটা কিন্তু করতে পারতো, এটা না কইরা বাড়ির মধ্যে সে ছাগল 2টা কিনি এই বাবুরে চেঁচাইতে তার মাইয়াডার কুলের মধ্যে দিয়ে যাইতে বাড়িতে যাই উপস্থিত হয়েছে। অথচ ঢাকা শহরে কোরবানি দিতে পারবে না, কি জানি এটা ওই যে রোগা ভাই, শারমিনের ভাই বড়রা, সে পারবে না, বাবু অনেক, বাবুর উপরে সব প্রেশার, বাবুর উপরে সব চাপ যাবে। তো তাইলে বুতুরি তো বাবুরে দেখে শুনে বিয়ে করছে, বাবুরে দিব দিল্লে কামলা খাটা নিলে। মিমের বাবার বাড়িতে জার্নি করে মিমের বাচ্চারা নিয়ে ওইখানে যায় খাসি কোরবানি দিতে পারবো, কিন্তু বাবু তার বন্ধুবান্ধব তার বড় মিলি একটা ছাগল কিনে আনতে পারবো না। কত বড় মিথ্যাবাদী এই মহিলা, আর কতটা উগ্র আর বদমেজাজি উশৃঙ্খল জীবনযাপন করে এই মিম। দর্শক, তো দেখতে থাকেন না মিম আর বাবুর এই লাভিংয়ের সংসার, এই জীবনযাপনের ভিতরে কয়দিন টিকে। মিম ডিসিশন নিছে সে বাড়িতে কোরবানি দিবে, তখন বাবু বলছে তুমি আমাকে না জিজ্ঞেস করে তুমি বাড়িতে যাই কোরবানি দিবা। বাবু চাইছিল ঢাকা শহরে কোরবানি দিতে তার বাপ মাকে নিয়ে। তো চিন্তা করেন, বাবুর মা কিন্তু খুঁজিন না মাংস, আইনা বাবুর ভাই 1 দিন আগে মাংস নিতে বাড়িতে আসছে, বিক্রমপুর গেছে মনে হয় বাবুর মামার বাড়িতে, ওই মাংস নিয়ে মনে আবার বাড়িতে গেছে, বাড়ি থেকে মাংস নিয়ে সোজা ঢাকার উদ্দেশ্যে মনে চলে গেছে, আবার কিন্তু ব্যাক করছে। বাড়ি থেকে মাংস নিচ্ছে কিনা আমি জানি না, আপনারা কমেন্ট করে লিখবেন যে করিম ভাই ফারিদে গায়ে দুধওয়ালা গরু একটা জবাই দিছে, গরু দুধে লল্লর করতে আছে, দুধওয়ালা গাবি একটা জবাই দিছে। তো এটার থেকে মাংস দিছে কিনা বাবুদের বাসায়, বুতুরির জন্য দিছে কিনা, অবশ্য বুতুরির জন্য দিলে তো বুতুরি দেখাইতো যে মাংস বাড়ি থেকে মাংস দিয়ে পাঠাইছে, মা আমি কোরবান দিই নাই, এরকম কিছু বলতো। তো জানি না দিছে কিনা না দিছে বাবুর, কিন্তু শারমিন বলছে যে তাদের মামারা বড় গরু কোরবান দিছে, তাদের জন্য মাংস দিছে। তো বাবুর ভাই আবার রিটার্ন বাবুর সাথে পরের দিন আবার করিম ব্যাপারী বাড়ির মধ্যে আসছে। তো চিন্তা করেন, বাবুর ভাই বলে একটা খাসি কিনতে আনতে পারবো না, একটা গরু কিনে আনতে পারবো না। আসল কথা হয়েছে ভুতুড়ি তাদের নিয়ে একটা কোরবানি দিয়ে খায় নাই। আর ঈদের দিন গেছে, ঈদের আগে এদের ইয়েগুলো দেখেন, এদের কালচারগুলো শুধু খেয়াল করেন। যখন এই বদাসহ গেছে বিয়ে ঠিক করতো, তখন বুতুরি ছেলে দেখতে গেছে, ছেলের যন্ত্রপাতি সব ঠিক আছে কিনা, 2 বোন মিলি 2 বাইদানি মিলি খোঁজ নিতেছে ছেলের, মানে কিতা কইতাম যে ছেলে হিজড়া নাকি আসলে পুরুষ, এটা কাকির কাছে জানতে চাইতেছে তিশা। মেকআপ বুতুরি গেছে তার বাবুরে ওইখানে যাই দেখবো, ছেলে দেখতে গেছে।
এই সমস্ত কালচার তারা পালন করতে পারে, কিন্তু অথচ ঈদের দিন বাবুদের বাসায় যায় কিন্তু বাবুর মারের সালাম করে যেতে পারে না। তুই না বুড়ি বেড়ি, তোর না একটা মাইয়া আছে, তো বাবুর মার তো তুই ছোটো ছেলের বউ, যেরকমই হোক তুই তো ছোটো ছেলের বউ। বেটিটার মনের ভিতরে কীরকম কষ্ট লাগে যে ছেলেটা বিয়ে করলো অথচ। আর এটার নাম কি জানি কয়, গোবর টোকানি। বাবুর বাইরে জিজ্ঞেস করতেছে যে বাবিরে নিয়ে আইতেন, কয় শারমিনের কোনো ঠিক নেই, শারমিন কখন কই যায়। এদের পরিবারের মেয়েদের এত শৃঙ্খল জীবনযাপন, শারমিন একটা মেয়ে মানুষ, সে কখন কই যায় এটার কোনো ঠিক নেই। তার বড় ভাই কয় কোথায় যায় এটার কোনো ঠিক নেই। মা একা একা বাসার মধ্যে, এই জন্য তার বউকে তার মার পাশে থুই আইছে। অথচ মেকআপ বুতুরি যায় তার মারে একবার একটু সালাম করে দিয়ে যেতে পারে না, উল্টা খরাইত্যা মাংস দিয়ে ভাত খাইতো বাসা থেকে বের হয়েছে। এই মেকআপ বুতুরির উগ্র মেজাজের এই বাবু, মানে বাবুর মার কাছে মনে বেশিরভাগ যাইতে পারে না বাসাতে, শুধু এই মেকআপ বুতুরির বাইন্দেল্লে গিরি করা ছাড়া, বাইন্দেল্লে গিরি খাড়াইব এলেই মনে হয় এই বাবু হাঙ্গুরটারে বিয়ে করছে। আর বাবু হাঙ্গুরটা মনে করছে মিম হাঙ্গুটির কাছে অনেক টাকা আছে, ইচ্ছা মতনে খাইতে পারবো, ভরপুর শপিং করতে পারবো, তো শপিং করতে পারবো। মিম হাঙ্গুটি কিন্তু বাবুরে প্রচুর পরিমাণ শপিং করে দিছে, এগুলা করতে পারবো। কিন্তু ওই যে বাবু একজন জল্লাদখানা আজরাইল কয়েদের ভিতরে ঢুকছে, এটা স্বাভাবিক পরিবার না, স্বাভাবিক ফ্যামিলি না, স্বাভাবিক বউ না। আর 10টা বিয়ে হলে যেরকম একটা মানুষ একটা নতুন সংসার শুরু করে, হ্যাপি হ্যাপি শুরু করে, এরা ক্যামেরার জন্য ওই হাতে মেহেন্দি দিয়ে চুম্মা মারবো, চারটি মারবো, ওই তানজিলা যেটি যেটি দিয়ে বুতুরি বুড়া বয়সে এক বাচ্চার বউ ওই বাবুর লগে এটি কোলাকুলি কসলা কসলি শুরু করছে। তো মেহেন্দি লাগাইতে হইব, এগুলা কিন্তু আমরা করে ভরপুর বিনোদন দিব। কিন্তু পারিবারিকভাবে নতুন বিয়েতে একটা সুখী জীবনযাপন যে আছে, ওটা কিন্তু মিমের কারণে বাবু কিন্তু একটা মোটামুটি এদের পরিবারের মধ্যে মোটামুটি অন্তত উশৃঙ্খল না, যেটা আমরা ভিডিওর মধ্যে দেখি যে উশৃঙ্খল না। অন্তত মিম যদি সুন্দরভাবে পরিচালনা করে নিতে পারে তাহলে বাবু কিন্তু সাংসারিক ভালো ছেলে হইতে পারে। কিন্তু এই মেকআপ বুতুরির টাকার গরমে, টাকার গরিমায় মানুষ মনে করে না বাবু আঙ্গুরটারে মানে জিন্দান না ইয়ের মধ্যে যে কয়েদখানার মধ্যে রাখছে, যে কথা কইলেই মনে যে মাথার মধ্যে জুতার বাড়ি দিব। বাবু আঙ্গুরটার কোনো মতামত নাই। দর্শক আরেকটা কমেন্ট হরিহনে আনা করে আরেকটা কমেন্ট করছে যে কিনা মিমের খুব ভালোবাসার মানুষ, কমেন্টের ঢং দেখলে বুঝতে পারবেন এগুলো মিমের কমেন্ট সেকশন থেকে কমেন্টগুলো আনা। আর মিম যদি হেটার্সকেও কমেন্ট করে অবশ্যই এগুলো পাবলিক করে না, এগুলো ভালোবাসার মানুষরা করছে দেখে ভয়ে পাবলিক করে দিছে। এখানে একজন লিখছে, মিম আমি তোমাকে অনেক ভালোবাসি, বাবুকে একটু ছাড় দিও, ও তো তেমন তো দায়িত্ব নেয় নাই আগেই, মানে আগে থেকে সে দায়িত্বশীল ছেলে ছিল না, যেটা সত্যি কথা। এই বয়সের ফলারা এত তো সাংসারিক হয় না, আবার বয়সও ছোট, খুব ভালো ছেলে, ভালোভাবে সংসার করো, দোয়া করি, টাকা পয়সা হিসাব করে খরচ করো, বিপদ কিন্তু যে কোনো সময় আসতে পারে। বড় বোন হিসাবে বললাম, লাভ ইউ বোন, ভালো থেকো। আমার চ্যানেল থেকে আমি যেগুলো আপনাদের সাথে শেয়ার করি, যে সমস্ত ইনফরমেশন শেয়ার করি, এগুলো কিন্তু সম্পূর্ণ সত্যি এবং এই কথাগুলোর যথেষ্ট লজিক আছে। ইলজিক্যাল কোনো কথা বা বানাইয়া ভিউর জন্য কোনো কথা আপনাদের সাথে শেয়ার করি না, টাইটেল থাম্বনেলে বানাইয়া কিছুই আপনাদের সাথে শেয়ার করি না। আমি যে কথাগুলো নিজের চ্যানেল থেকে বলি আপনারা দেখেন, ঠিক সেম কথাগুলো কিন্তু এই দর্শকও কিন্তু এই ধরনের কমেন্ট করেই কিন্তু মিমকে কমেন্ট করছে। এই মুখ বেকির কথাবার্তা আরও বলতেছি, সামনের দিকে যাই। গোবর টোকানির নিয়ে একটু কথা কই। গোবর টোকানির আলাদা উস্কিন্নে ফিরিতে লাভিং আবার জাগি উঠছে, দেখছেন নি? তাইলে এত নাটক নমুনাগুলো কি কারণে করলি? এখন আবার মিম না আইতে কি জানি নেড়ি কুত্তার মতো লেজ লাড়াইতে আবার আয় হাজির হয়ে গেছত। ব্যাপারটা হয়েছে দর্শক, গোবর টোকানি আবার এক স্যাঁতস্যাঁতে নোংরা কলের যে জায়গাটা আছে, যেটা আমরা কই, এটা তিশা কিন্তু তার শাশুড়ির লগে বইবে কইতে আছে যে যাওয়ার কোনো উপায় নেই, এত নোংরা কলের দুয়ার, এত বাথরুম। দর্শক গোবর টোকানি কিন্তু আবার এখন দোয়া বাইন্দালির মধ্যে আবার নাম দিছে, কারণ তাহলে বাপ্পি কি খুব বেশি একটা খরচ বরচ করে না মনে হয় গোবর টোকানির জন্য। মেলে কিলে দর্শক, তো বাপ্পি সেদিনকে গেছে যে আই রাঁধে বাড়ি করে না, থাল বাড়ি এটি কিচ্ছু দই না, এক মানে কাজের বেডিগোর জন্য যেমন আমরা জমাই রাখি কতটি রান্নাঘর ভরি, কাজের বেডিরে আই দই। তো বাপ্পি মনে হয় ভালো একটা গিপট টিপট করে নাই, যার কারণে বাপ্পি যাওয়ার পরে আর কাম করতো না। এখন নতুন করে মিম গেছে, মিমের কিন্তু অনেক পয়সা আছে, আর এদিকে নতুন ননদের জামাই বাবু গেছে, এই জন্য মানে গোবর টোকানি আবার কামের বেডির খাতার মধ্যে নাম লেগে লাইছে, যাই বই গেছে টুকুর করি অন থাল বাড়ি এটি দোয়ার লাই, তাও একটা দুইটা না মনে হয় 2-3 গৃহস্থের থাল বাড়ি ধুইতে পেয়েছে গোবর টোকানি।
সেফা শুটকিও আছে, দোয়ার তালে যোগ দিছে। দর্শক মনে হয় একজনের না, পুরা গৃহস্থ খানদানের জন্য গোবর টোকানি নামছে তালবাটি এটি লই। তো বদার উপরে এত খেপলি কিনলে, বদার মাক্কির উপরে, বদার মাক্কিরে কইছে কালো ছায়া, কারো কালো ছায়া যেন তাদের সংসারে না পড়ে। তো কি আশ্চর্য, গোবর টোকানি মনে হয় খাসি খাওয়ার লোভে, তাও এক খাসি না, দুই খাসি দিছে মিম কোরবানি। খাসি খাওয়ার লোভে মনে হয় গোবর টোকানি তাড়াহুড়া করে যায় থালবাড়ি এডিয়ার আপ দিয়া ও আপ দিয়া আইসে চলিয়েছে। এদিকে কি জানি কয় বাবু, আর বাবুর ভাই তো দেখলাম ভালোই সেবা যত্ন চলতেছে গোবর টোকানি নতুন করেই। আর ভিডিও তাই তা করে কইছে যে এদের কোনো লজ্জা নাই, লজ্জা নামক ওয়ার্ড এদের ব্যক্তিগত জীবনে টোটালি নেই। লজ্জা নামক যে ওয়ার্ড আছে এই ওয়ার্ডের নামও মনে হয় তারা জানে না। তো এই যে মিম আইসে নেড়ি কুত্তার মতো লাড়াইতে দৌড়াই চলি আইলি, এরপরে দুইটা ভিডিও বানাইলি, তিসা তোর 100টা ভিডিও বানাই বালা মতনে কেচ্ছে। তো আবার এত লাভিং গোবর টোকানি দেখবেন আবার কয়দিন পরে আবার লাভিং করে যে ডুবব। তিসা জানে গোবর টোকানিকে তিসার খুব প্রয়োজন, কারণ বাড়িতে গেলে তো তিসা ওই যে একদিন রান্দি সেখানি দিয়ে গেছে যে রানেছিবে কালাই গেছে গরমে। তো ইয়েন্দি এলাই এবার দেখবেন মালয়েশিয়া যায় গোবর টোকানি ফুলাই নিলে আবার শপিং করে আনবো গোবর টোকানি, আবার লেজিটা লাটতে নেড়ি কুত্তার মতো আবার আয় বদার বাপি ভাই দৌড়াইতে থালবাড়ি এটি ধুইতে আইব। দর্শক আরেকটা কমেন্ট হরি হুনাই আন্ন করে, এখানে একজন কমেন্ট করছে মিম আপু একটু বেশি বাড়াবাড়ি করছেন বাবুর সাথে। আবার আরেকজন লিখছে সাবিনা কইলো আর আসবে না বাবার বাড়ি, এখন কিভাবে আইলো। একজন কমেন্ট করছে লিখছে 2 বোন শুধু শ্বশুর বাড়ি রাইখা বাপের বাড়িতে আসে, এটা ঠিক না। আরেকজন লিখছে মানুষের কথায় চাপে পড়ে কোরবানি দিতেছে, এই কোরবানি হবে না, নিয়ত ঠিক না। দেওয়ার ইচ্ছা থাকলে আগে এই খবর আগেই পাবলিক ভালো করে জানেন। এই মেকআপ বুতুরি ট্যুরে যাইব, এরম্মা জামা পরি ছবি তুলব, দোলনার উপরে বই, পাখির বাসা দোলনাথ বই, লেহারা জামার ওড়না শাড়ি দি হাওয়ায় উড়ব, বিভিন্ন রকম প্যালেন আছে, এটা খুব ভাল লাগে, এটা খুব করতে ইচ্ছে করে মেকআপ বুতুরির। তো এই মেকআপ বুতুরির যদি কোরবানি দেওয়ার ইচ্ছেই থাকতো, মেকআপ বুতুরি আরও কিছুদিন আগে লগে এটি ফোকাস করতো যে শারমিনের লগে কোরবানি দিন। আসলে এই মেকআপ বুতুরি তাদেরকে নিয়ে কোরবানি দিই খাওয়ার মতো কোনো মেকআপ বুতুরির ইচ্ছে আসছিল না। অঞ্জন পাবলিক কইতেছে মিম তোমার তো সামর্থ্য আছে, তুমি একটা কোরবানি দিতে, তখন বাবার বাড়ি ঠিকই দিছে, কিন্তু সেই বাপের বাড়িতে যাই উপস্থিত হয়েছে, শ্বশুর বাড়ির মানুষদেরকে আর গুরুত্ব দেয় নাই এই বুতুরি এই জন্যই আগে মানে বাবুর সাথে যদি বিয়ে করি বাবুদের বাসায় উঠার কারণে দিনের 11টা বাজে ঘুম থেকে উঠে বাইরে থেকে নাস্তা আনি খাই নেই বুতুরি 5-6 দিন পরে একদিন ঘর ঝাড়ু দেয়। দেখলাম কয়দিন কাজের আফা রাখছে, কাজের আফা কোনায় গেছে, কাজের আফাকে তো আর দেখায় না। দর্শক আরেকটা কথা কই, এই বুতুরি যদি বাবুকে যদি হঠাৎ করে বিয়ে ঠিক হইতো, হঠাৎ করে বিয়ে বই ডাইরেক্ট বাবুর বাসায় যাব, এই বুতুরির এই যে বিয়ে হাঙ্গা এগুলো সবই প্ল্যান করা। এই জন্য বুতুরি ডাকা যায় আগে বাসা ভাড়া নিয়ে নিছে, বিয়ের নাটকটা যখন সাজাইব তখন যেন আর বাবুদের বাসায় যায় উঠতে না হয়। এটার নাম কি শারমিন কিন্তু একদিন বলছে যে মিম তো কতগুলো জিনিসপত্র কিনছে, এগুলো ফালাই তো আসা সম্ভব না। তো মিমরে এটার নাম কি শারমিন রে এটি ভালো করিয়ে জানে মিম যে এনে বাসা নিয়ে বাবুর সাথে হাঙ্গা বইব এনে থাকবো, জিনিসপত্র দোয়াই দিয়ে যেন এই বাসায় না আইত হয়, এগুলা কিন্তু বুঝাইবো দর্শকদেরকে। ওটা শান্তশিষ্ট লেজ বিশিষ্ট। তো এই বুতুরি যদি এই বাসার যাইতে তো ওই সংসারটা জানতো বাবুর মা বড় ফোলারে লই আছে, ওই সংসারটা 2 টুকরো হয়েছে লোক। এই টোট জুলানি যে উগ্র মেজাজের, দিনের 11টা বাজে উড়ি ওই জালের উপরে বই যায় ভাত খাইতো, মানে এই ঠোঁট জুলানি এমন উগ্র মেজাজের স্বভাবের। আর দেখেন না আপনারা রান্নাবান্না ঘরে কিচ্ছু নেই, জন্ম হয়েছে ধরে বাচ্চাটার একটু দোকানের ললিপপ চানাচুর এগুলা খাওয়াই মানুষ করছে এই মেকআপ বুতুরি। কোনোদিন একটু খিচুড়ি রান্না করিয়ে খাওয়াই না বুতুরি, বাইরাম করে শাড়ির লেজ উড়ে আসছে পদ্মাস্তরে এনে ডান্সিং মারছে শুধু। তো দর্শক এবার তানজিলের কথা কই, তানজিলের সেই ক্ষেত্রে যথেষ্ট তার এই বস্তির এই ভোটকা জাম্বু পরিবারের ভিতরে যথেষ্ট মানে ম্যানেজ করে চলার চেষ্টা করতে আছে তানজিলা এই জিনিসটা বেশি খেয়াল করছে যে আসলে তানজিলার তো যাইবার কোনো জায়গায় জায়গা নাই। আর এই যে পরিবারের ভিতরে একটা নষ্টামি আছে যে 4-5টা হাঙ্গা, তানজিলা হয়তো এটা চাইতেছে না যে তার জীবনটা একটা বিয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে, একটা জীবন সুন্দর করে গুছাই নেক। তো তানজিলা ভালো করেই জানে তানজিলারে আসলে কোনো ভদ্র ফ্যামিলির লোকজন বিয়ে করায় নিব না, যাক একটা ঠেলে জামাই পাইছে এটারে নিয়ে তানজিলা জীবন কাটাইতে চাইতেছে। কিন্তু দর্শক কথা হইলো তানজিলা গুছাইয়া সংসার করতেছে,
আর একটা জিনিস খেয়াল করে আপনারা দেখবেন, তানজিলা যে কোরবানি দিচ্ছে ছাগল, তানজিলা ইউটিউবের টাকা দিয়ে কোরবানি দিলে 2-3 লাখ টাকা দিয়েও কিন্তু একটা কোরবানির গরু কিন্তু তানজিলা দিতে পারতো। তানজিলা ওই যে ব্যাংকে টাকা জমাইছে, কইছে ব্যবসা থেকে যে লাভ হয়েছে লাভের টাকাটা জমাইয়া তানজিলা কোরবানি দিছে বিজনেসের টাকা থেকে। পরবর্তীতে এই জিনিসটা বুঝতে পারলাম যে মানে তানজিলা চাইছে কোরবানিটা যেন হালাল হয়, হালাল পয়সা হয়। তো দর্শক, এই তানজিলা মানে কত বড় গুটগুটটা বাড়তে জুনা নারকেল, খেয়াল করে দেখেন। এই বস্তির বোটকা জাম্বুরে হারাইছে আর কি, তা মাংস একটু নিয়ে, ছাগলের মাংস। তো বস্তির বোটকা জাম্বু একটু টাকা দিব। আর তিশার মনে হয় যে ছোটো বোনের বড় তিশা হয়েছে সাকিবের হালি। তিশার অ্যাক্টিভিটিস দেখলে মনে হয় যে তার মাইয়ার জামাইয়ের মনে হয় যে শালি, এরকম আচরণ তিশা করে। আদিয়া যা তান যা, সালাম কর ব্যাটকানি জামাইয়ের সামনে, লজ্জা শরম কিচ্ছু নেই। একজনের বাড়িতে জামাই এসে জামাইরে কোথায় আপ্যায়ন করবো, জামাইরে বইয়ে রায় ভিডিও বানানি শুরু করে দিছে, এরে ফাটায় হেরে ফাটায়, আর কিসে কি ব্যাটকাইতেছে জামাইয়ের সামনে দাঁড়ায়। আসলে কি এটা শাশুড়ির জাতের ভিতরে পড়েনি? এই তিশা মনে করতেছে তিশা সাকিবের মনে হয় যে শালি। তো দর্শক, যাইবার সময় তিশা মাংস দুধ দিয়ে পাঠাইছে, মনে হয় 5 কেজি হইব, মনে হয় মাংস দিয়ে পাঠাইছে। এরকমই হইতে পারে, না আরও কম হইব। আর গালফুলি তো দাঁড়ায় রয়েছে মনে হয় নেওয়ার জন্য, না আসে নাই কে জানি। গালফুলির তো কোনো লজ্জা নেই আসলেই। দর্শক, এই পুরা পরিবারের দিকে তাকান, তাদের নিজস্ব কোনো কাপড় চোপড় কিছু নেই। যেটা তিশা তানজিলা দিছে, গালফুলিও একই কাপড় পরে, লুবি সাবানও একই কাপড় পরে। আর সাকিবের তো শুধু মনে মাংসর রক্তটা তার বাবা মার, আর সব কিছু তানজিলার দেওয়া। বিয়ে থেকে যাই পড়বো সব তানজিলার কাপড় চোপড়, বাপ্পি তিশার দেওয়া কাপড় চোপড়। তো মানুষে মেয়ের বাড়িতে বিয়ে হইলে মাংস দিয়ে আগে কিন্তু পাঠায়। যেহেতু প্রথম বিয়ে, সেই তো দিল টুকরা মাংসগুলো দিতে কিন্তু পারতো, একটা রান দিয়ে পাঠাইতে পারতো। কিন্তু বস্তির বোটকা জাম্বু যখন আইছে, তার কাছে কয় কেজি মাংস ধরাই দিছে। আর গুটটা বাড়তি তানু মণ্ডল বই পুপি শাশুড়িরে দিব, চাচি শাশুড়ি দিব, নিজের হাতে ভাগ করে। বাবু কিতা কইতা মান্য করে। দর্শক, তানজিলা বাদাম নিয়ে নিজে হাতে দাঁড়াইয়া নিজে হাতে ভাগ করি মানুষের দিতেছে। আর এরকম বিয়ে হইলে মানুষ পুরান বইলেও তো কোনোদিনও সাহস করে না যে একটা জিনিস আনি নিজে হাতে ভাগ করে দেওয়া। মানুষ আনি শাশুড়ির কাছে দেয়, শাশুড়ি যারে দেওয়া তারে দেয়। তিশাত জানে যে আশেপাশের মানুষ এটি গরিব মানুষ, এটিরে এইভাবে দিয়ে হাত রাখতে হইব। ভবিষ্যতে তানজিলা এটির ডাকি এনে কাম করাইতে পারবে। অন্ত লুবি সামানা কামের বেটিটা আছে, আর তানজিলার করতে হয় না। যার কারণে তিশা এটা জানলার পাশে দিয়ে বত্তা কদ্দুর ভাজি কদ্দুর মানুষের দিয়ে তারপরে কাম কাজ যেটি করে আশেপাশের মানুষের। তো তেমনি তানজিলারও কিন্তু এই সিস্টেম শিখিয়ে দিছে তিশা, যে এইভাবে যেন যাই এর মধ্যে দিয়ে আসে, মানুষের দিয়ে আসে। আমি বুঝলাম না, তাবিয়ার দন হারাই দিছে। তাবিয়া বেলে বুকের দুধ খায়, এই জন্য তাবিয়া মা ছাড়া শোয় না। তো অন্ধে সাকিবদের বাড়িতে তাবিয়ারে ফাটাই দিছে, কার বুকের দুধ খাইব কন্ত দর্শক। আর এই তানজিলা কুরকুরানি এতে কীটা করছে দেখছেন নি দর্শক? বাদাম নিচে মামার ক্ষেত্রে নিজে হাতে ভাগ করে দেয়, মাংস নিচে এডিও নিজে হাতে ভাগ করা শুরু করে দিয়েছে। আর গালফুলি আগে থাল বাড়ি লই দাঁড়াই থাকে বস্তা বড়ি নেওয়ার জন্য।